কিছুদিন আগে একটা ফ্লাইট ভেঙে পড়ছে না, প্লেন একটা ভেঙে পড়ছে না স্কুলের মধ্যে। মানে কি বলবো, এটা আমরা ওই যে অভিশপ্ত সমাজ হলে যেটা হয় আর কি, অভিশপ্ত সমাজ হল। আরে বেটা, এটা ফ্লাইট উড়াবি একটা স্কুলের উপর দিয়ে কেন উড়াইতে গেলি? আর এই পুরানো ফ্লাইট যারা কিনছে প্রথমত ওগুলারে মানে 15 দিনের মধ্যে ফাঁসি দেওয়া দরকার, 15 ডেজের মধ্যে তাদের ফাঁসি নিশ্চিত করা দরকার। একটা দেশ এই পরিমাণ করাপশনের মধ্যে চলে গেছে। তারপরে আমাদের এই রাজনীতিবিদ গুলা এগুলা মরেও না, আল্লাহ আজিব মরেও না। এগুলা প্রথমে মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে এবার মানুষ মারা যাবে 10 জন, এরা বলবে 2 জন 8 জন গায়ে, এটা আরেক রাজনীতি। তারপরে আমাদের কিছু বিরোধী দল আছে, বিরোধী দল বাইরে থেকে এগুলার খেলা মারে। এগুলা কোন দেশ কই যায়, রাষ্ট্র কই যায়, রাষ্ট্রের মানুষ কই যাইতেছে, এদের দৃষ্টি চেয়ারের দিকে। কোন দিকে? চেয়ারের দিকে। এগুলো আজীব লাগে। মানে সবচেয়ে বড় জুলম হচ্ছে আমরা কি পরিমাণ খারাপ হয়ে গেছে। আমি যখন চিন্তা করি এই মানুষগুলো আমাদের নেতা, তো এগুলো যখন তাকাই তো কোরআন শরীফের আয়াত বলতেছি আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তো এই নেতাগুলো পরিবর্তন হবে না যতক্ষণ তুমি পরিবর্তন না হবে। তুমি ভালো হলে না নেতা ভালো হবে। আপনি দেখতেছেন না, মুরিদ দেখলে পীর বোঝা যায় না। মুরিদ দেখলে আপনারা বলেন না বলছেন মুরিদ, এই তো সকাল সন্ধ্যা গালি দেয়, তো সকাল সন্ধ্যা হায় হায়। কাশফুল মাহজুব একটা আজিম কিতাব তাসাউফের। কাশফুল মাহজুব এটা আপনারা বাংলাতেও অনুবাদ হয়েছে। আপনারা রাতে ঘুমানোর আগে 2 পৃষ্ঠা পরে ঘুমাইতে পারলে এটা একেবারে মেডিসিনের মতো কাজ করে। কাশফুল মাহজুব এটা রচনা করেছেন 300 থেকে 400 হিজরির মাঝখানে, তাহলে আজকে থেকে অনেক আগের কিতাব। এবং এটা আমাদের আলেম উলামায়ে কেরাম, যা তরুণ উলামায়ে কেরাম আছে তাদেরকে বলবো, তাসাউফের কিতাবের মধ্যে অসংখ্য কিতাব তাসাউফের, তার মধ্যে 2-3টা কিতাব মানুষের উপরে একেবারে উস্তাদের মতো আসর করে। একটা ইহয়া উলুমুদ্দিন ইমাম গাজালি, আর একটা হচ্ছে কাশফুল মাহজুব আমাদের দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, আর একটা হচ্ছে শাইখুল ইসলাম ইমাম কোথায় চলে যাচ্ছে নামগুলা, মানাজিলুস সাইরিন। মানাজিলুস সাইরিন করবেন। এই 3টা তাসাউফের জগতের মধ্যে উজ্জ্বল কিতাব, এগুলা উস্তাদের মতো আসর করে। আপনারা এগুলার প্রতি দৃষ্টি রাখবেন। তো কাশফুল মাহজুবের মধ্যে উনি বলতেছেন দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, আমি আমার শেখকে নিয়ে আজারবাইজানের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখি কিছু মুরিদ, ওই তখন গমের সিজন ছিল, গম উঠিয়েছে, তো কিছু মুরিদ ওই নিয়ে গম তুলতেছে। আমার কাছে ব্যাপারটা অবাক লাগলো, কি রে সুফিয়া ইকরাম আল্লাহর দরবারে পর্যন্ত চাই না কোনো আদবের খেলা হইতেছে কিনা, এটার জন্য এই সুফি কেমন মানুষের দরবারে এমনি গম তুলে। আমি আমার শেখকে জিজ্ঞেস করলাম, হুজুর কি মাজারা, এরা এরকম মানুষের তারে তারে চাউল নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেছে, হুজুর এটা কেমন? তখন আমার শেখ আমাকে জবাব দিলেন, এটা বলতেছেন দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি। তো আমার শেখ আমাকে জবাব দিলেন, বেটা এদের পীর যেটা, সে দুনিয়াদার পীর। সে কি পীর? দুনিয়াদার। এ মুরিদের মুতালাশি, মুরিদ তালাশ করে। তো যেই সমস্ত পীর দুনিয়াদার, আল্লাহ সেই পীরের মুরিদকে মানুষের ঘরে দুয়ারে দুয়ারে এভাবে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করে। বাবার ইন্তেকালের পরে সম্পত্তির বন্টন পদ্ধতি, কিভাবে সম্পত্তি বন্টন করবেন মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা শরীফের মধ্যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে আমরা আমাদের সম্পদ, আমাদের মৃত্যুর পরে আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজনের মাঝে কিভাবে বণ্টিত হবে সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার আয়াতুল মিরাসের মধ্যে পরিপূর্ণরূপে ব্যাখ্যা করে দিয়েছে, বিশ্লেষণ করে দিয়েছে। এখানে আমাদের কোনো হাত নাই। আমরা ইচ্ছে করলে কোনো সন্তানকে বাড়িয়েও দিতে পারবো না, আমরা ইচ্ছে করলে কোনো সন্তানকে কমিয়েও দিতে পারবো না। কমানো বাড়ানো এই আয়াত যদি আমরা পড়বো ইনশাআল্লাহ পরবর্তীতে, ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে বলেছেন এই যে সীমা, এই সীমা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিতকরণ করা হয়েছে। এখানে কোনো কিছু অ্যাডিংও করতে পারবো না, কোনো কিছু সুপারসিডিংও করতে পারবো না। মনে রাখবেন আমাদের এখানে ত্যায্য পুত্রের একটা কনসেপ্ট আছে, ত্যায্য পুত্র। আমাদের দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে ত্যায্য পুত্রের কোনো কনসেপ্ট নাই। কোন উলামায়ে কেরাম কেউ হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে, ওই যে নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ এ তো আমার পুত্র, আমার আল্লাহ বলেছেন নূহ এটা ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কিন্তু এটার কনটেক্সট ভিন্ন ছিল, এটার কনটেক্সট ভিন্ন ছিল। কিন্তু আমাদের সন্তানরা অনেক সময় অবাধ্য হয়, অবাধ্য হলে স্বাভাবিকভাবে এটা পরীক্ষা, মা বাবার জন্য পরীক্ষা। কিন্তু আমরা সন্তানকে ওই যে সম্পদ থেকে যে বের করে দেওয়া,
সেটা আসলে আমাদের শরীয়তের মধ্যে, আমি শব্দ কেয়ারফুলি ইউজ করতেছি, সমীচীন না, সমীচীন না। কারণ সম্পদ বন্টন সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়ে গেছে। এখানে অনেক সময় দেখা যায় যে বাবার সন্তানের মধ্যে, ধরেন 6 জন সন্তানের মধ্যে বাবার এক মেয়ে অনেক বেশি দুর্বল থাকে, অনেক বেশি দুর্বল থাকে। বাবার হীন হায়াতের মধ্যে ইচ্ছে করলে সে মেয়েকে, কারণ বাবার অন্যান্য সন্তানগুলো ফাইন্যান্সিয়ালি এফিশিয়েন্ট, ফাইন্যান্সিয়ালি তারা একটু ভালো অবস্থানের মধ্যে আছে। এভাবে অনেক 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 সন্তান থাকে এরকম, কারণ এক বাবার সব সন্তানের ফাইন্যান্সিয়াল যেই সামর্থ্য সেটা কখনো এক ধরনের হয় না। তো কোনো বাবা যদি ইচ্ছে করে তার অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল সন্তানকে কিছু টাকা পয়সা দিয়ে সবল করে দেবেন, সেটা আলাদা বিষয়, সেটা আলাদা বিষয়। কিন্তু বাবার মহব্বতের কারণে, আচ্ছা আরেকটা বিষয় এখানে বলে রাখবেন, মনে রাখবেন, বাবার যখন সন্তান থাকে 2 বা ততোধিক, কোন মা বা বাবার পক্ষে সকল সন্তানকে ইকুয়ালি মহব্বত করা সম্ভব হয়? আল্লাহর পক্ষ থেকে সম্ভব না। আমাদের নেচার, মানে বাই নেচার এটা ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু গিভ এভরিবডি ইকুয়ালি দ্য সেম লাভ। না, ইউ ক্যানট ডু দিস। তাহলে মনে রাখবেন, কাউকে বেশি মহব্বত করা এটা দোষের না। আবার বলি, কাউকে অন্যের তুলনায়, 2য় নম্বর সন্তানের তুলনায় 3য় নম্বর সন্তানকে মহব্বত বেশি করা এটা দোষের না। কিন্তু এটার উপর ভিত্তি করে ফ্যাসিলিটি বেশি দেওয়া দোষের, ফ্যাসিলিটি বেশি দেওয়া দোষের। আমি আবার বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোন সন্তান আপনি মহব্বত বেশি করবেন, 2-3 জন সন্তান থাকলে ইকুয়ালি মহব্বত করা সম্ভব হয়। আল্লাহ আমাদের কোভাবে বানানি না, আমাদের সেটিংস ওই রকম না, আমাদের সেটিংস ওই রকম না। তাহলে আমাদের সেটিংস অনুযায়ী মহব্বত কোন শিক্ষকের প্রতি, কোন সন্তানের প্রতি বেশি হতেই পারে, কিন্তু সেটার উপর ভিত্তি করে যদি ফ্যাসিলিটির মধ্যে কি হয়ে যায়, আপস এন্ড ডাউন হয়ে যায়, তাইলে অবশ্যই ধর্তব্য। এটা আপনি করতে পারবেন না, এটা জুলম হয়ে যাবে। বাবার মাধ্যমে সন্তানের উপর জুলম হয়ে যাবে। সেটা মা করলে মার মাধ্যমে হবে। মারাও অনেক সময় বা বললেও ভিতরে কিন্তু ঠিকই বুঝে, কিন্তু মারা পক্ষ নিয়ে ফেলে। এটা মহিলাদের একটা অনেক বড় দুর্বলতা ব্যক্তিত্বের মধ্যে। মেজরিটি মহিলারা এরকম পার্ট নিয়ে ফেলে, কোনটা সত্য কোনটা মিথ্যা। যেমন ঘরের মধ্যে একটা কেস হয়েছে, কেস হচ্ছে বড় ছেলের বউ আর ননদ, যার এখনো বিয়ে হয়নি। এখন মারা কি করে, মারা সত্য মিথ্যা যাচাই করে না, মারা বিসমিল্লাহ করে আগে নিজের মেয়ের পক্ষে নিয়ে নেয়। অসংখ্য কেসের মধ্যে, যেমন আমি একবার একটা ইয়ার মধ্যে ছিলাম, সালিশের মধ্যে, ঘরের বড় বউয়ের বড় ছেলের বউ সেও কিন্তু নিজের মেয়ে অর্থাৎ ননদ, দুইজনেই কিন্তু সেম ক্লাসেই পড়ে, সেম ইউনিভার্সিটিতে, অনার্স 4th ইয়ার। তাইলে ওই বিয়ে হয়ে আসছে, তো সে 11টার সময় যখন উঠছে, 1 দিন 2 দিন 3 দিন, এটা অনেক দোষের হয়ে গেছে। কিন্তু নিজের মেয়ে যে 12টার সময় উঠে, ওইটা দোষে, এটা নিয়ে আছে। যাই হোক, অনেক বড় কেউ সৃষ্টি হয়ে গেছে ছেলেদের পক্ষে। ছেলেরা এক সময় অনেক বেশি অসহায় হয়ে যায়, কোন দিকে যাবে কেউ মাফ করে না। বড় আজীব দুনিয়া, মানে সিস্টেমের মধ্যে পড়ে গেলে, স্বার্থের মধ্যে পড়ে গেলে কেউ ছাড় দিতে চায় না। সেই জায়গার মধ্যে বাবারা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এটা মানে এটা পুরুষ মানুষের একটা আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ যেহেতু ওদেরকে নেতৃত্ব দান করেছেন, এবং নেতৃত্বের একটা ইনবিল্ট কোয়ালিটি আল্লাহ পুরুষ মানুষকে দান করেছেন। এখন আমি দেখেন, মা বলতেছেন মহিলা যে এটা তো আমার মেয়ের ঘর, আমার মেয়ে 11টা 12টা বা উঠলে অসুবিধা কি? আপনি দেখছেন, এই যে কিছু জিনিস তো বোঝার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে হয় না, স্কুল কলেজেও যেতে হয় না। আমার আল্লাহ প্রত্যেক মানুষকে একটা ব্রেন দান করেছেন। এই ব্রেইনের মাধ্যমে কিছু জিনিস ইউনিভার্সাল ট্রুথ, মানে এগুলা বোঝার জন্য সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আমি আপনাকে এটা বুঝাইতে হবে না, বুঝতে পেরেছেন? যেমন রবিবার সোমবারের আগে আসে, এটা বোঝার জন্য আমার ইউনিভার্সিটিতে পড়তে হবে না। কিন্তু আমি এই মহিলাকে বুঝাইতে পারি না, এই জিনিসটা আধা ঘন্টা পর্যন্ত বুঝাইতে পারি নাই যে উনি বলতেছেন না এটা ওনার, মানে এটা দোষের না। আমি আপনাদেরকে বলতেছি যে আকল বিবেক বুদ্ধি, আমরা বুদ্ধিহীন হয়ে যায়, ডিসক্রিমিনেট করে ফেলে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে এগুলা নিয়ে একটু আগে তো এটা প্রয়োজন হইতো না, এখন প্রয়োজন। ঘরের আমাদের শ্বশুর শাশুড়ি হোক, ইনারা কিন্তু ঘরের লিডার, মারা ঘরের লিডার। এখন লিডারশিপ যদি আপনি প্রতিষ্ঠা করেন, আপনার 2টা অবস্থান, হয় আপনি লিডার, নয় আপনি বস। আমার নবী কিন্তু বসগিরি করেন নাই কোন জায়গায়, পশ্চিমকালেও না। আমার নবী লিডারশিপ ডেভেলপ করেছেন, লিডারশিপ প্রতিষ্ঠা করেছেন, এবং সাহাবায়ে কেরামের মধ্যে লিডারশিপ ডেভেলপ করেছেন। এবং আমি এখানে আপনাদের মাধ্যমে যারা যেখান থেকে বসে শুনতেছেন, ইভেন ঘরের মাদের অবস্থান যেটা, যখন ছেলেরা বড় হয়, বিয়ে হয়, তাহলে মা হচ্ছে ঘরের লিডার, ফর এক্সাম্পল। এখন লিডারশিপ কখনো ডিসক্রিমিনেট করতে পারে না। বসগিরি এক জিনিস, লিডারগিরি এক জিনিস। বসের জন্য কোনো মানুষ কখনো জীবন দেয় না। বস হচ্ছে ডু, ডোন্ট ডু, দ্যাটস ইট।
ব্যাংকের মধ্যে আমাদের এখানে বাংলাদেশের মধ্যে আপনি 99% ব্যাংকের যিনি ম্যানেজার উনি বস, উনি লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য বস আসতে গালি খায়, যাইতে আরেক গালি খায়। বসকে এমনিতে উপস্থিত সবাই স্যার, জি স্যার এগুলা বলে, যে বস ওখান থেকে ম্যানেজার সবাই একটা মা বাপ ধরে গালি দেয় না, তাহলে কেন দিচ্ছে? আপনি বসগিরি প্রতিষ্ঠা করতে পারছেন, লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারেন নাই। স্কুল কলেজের প্রিন্সিপাল আছে, এই কারণে অ্যাডাপটিভ লিডারশিপ বা এই ধরনের লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় আপনাকে বোঝানোর জন্য। আমাদের দেশে এই যে গ্রুপিং হয়ে যায় না, একই দলের মধ্যে 14টা গ্রুপিং কেন হয়েছে? লিডারশিপ জানেন না, আপনি বস হয়ে গেছে। আপনি যখন বস হবে, এবং আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে কখনো কি হয় নাই? গ্রুপিং হয় নাই, কখনো হয়নি। কেন? আমার নবী লিডারশিপ ডেভেলপ করেছে। আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমানে গনির ভিতরে, দে ওয়ার গ্রেট লিডার। লিডারশিপের মধ্যে 4টা জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে কেয়ার করা। এখন ঘরের শাশুড়ি যদি বউকে কেয়ার না করে, কেয়ার মানে মহব্বত করা, মহব্বত করা, তার পছন্দকে গুরুত্ব দেওয়া। এখন আপনি যদি তার দোষগুলা নিয়ে টানাটানি করেন, আহা, জালালউদ্দিন রুমি কত চমৎকার বলেছেন, সুবহানাল্লাহ। এক ভদ্রলোক যাইতেছে, তার পিছনে তার ছাগলও যাচ্ছে, তার একজন পাশ থেকে বলতেছে, ওই বেটা ছাগল তারে বাঁধো, ছাগল পালাই যাবে। গ্রামীণ মানুষ জবাব দিচ্ছে, আরে না না, রশিতে বান্ধা আছে। পাগল নি কোন, ওই রশি তো নাই, দূর বেটা, এটা ছোটকাল থেকে মানুষ করতেছি, এ আমার মহব্বতের রশিতে বান্ধা, এ আমার মহব্বতের রশিতে বান্ধা, দুনিয়া উল্টাই যাইতে পারে, সে আমার পিছন থেকে যাবে। সুতরাং আপনি যদি কাউকে পিছনে আনতে চান, কি করতে হবে? মহব্বত করতে হবে, কেয়ার করতে হবে। এই যে ছাগলের হাজাত পূরণ করেছে, হাজাত, যখন যে প্রয়োজন হয়েছে পূরণ করেছে, তাকে মহব্বত করেছে, ঠিক আছে, ছাগলটার মধ্যে কনফিডেন্স ডেভেলপ করেছে, ছাগল তার পরিপূর্ণ আস্থা অর্জন করেছে, যার কারণে আপনি সামনে সামনে যাচ্ছেন, ছাগল পিছনে যাচ্ছে, কোনো অসুবিধা হয় নাই। মানে আপনি যদি কারো সামনে চলতে চান, তো পিছনের জনকে কেয়ার করতে হয়, মহব্বত করতে হয়, দাম দিতে হয়। আপনি যখন দাম দিবেন না, মহব্বত করবেন না, কেয়ার করবেন না। আমাদের এখানে সমস্যা হয়, মিটিং এ বসলাম, মিটিং এর মধ্যে যেহেতু আমি মানুষ, আমার ভিতরে কিছু জিনিস আছে, আমার ভিতরে অহংকার আছে, অসম্ভব অহংকার, আমার ভিতরে হিংসা আছে, আমার ভিতরে হিংসা, অহংকার, লোভ, এটা হচ্ছে মানুষের মশলার মধ্যে, গোস্তের মশলা আছে না, মানুষের মশলার মধ্যে এগুলা হচ্ছে ইনবিল্ট ইনগ্রেডিয়েন্ট। এগুলা থেকে এখন আপনি বসগিরি যদি করেন, তাহলে এই 3টা জিনিস আপনার উপর ডমিনেট করবে। আর যদি আপনি লিডারশিপ করতে চান, তাহলে 3টা জিনিস থেকে নিজেকে মুক্ত করতে হবে। এখন বসও মিটিং করতেছে, লিডারও মিটিং করতেছে, ডিফারেন্স। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন, যে আমাদের কিছু ভাই আগা নাই মাথা নাই, তো দেখছেন উনি মানুষ না হলে উনি কি পরামর্শ করছেন? আরে বেটা, লিডারশিপ বুঝাইছে। আমার নবী বস না তো লিডার। লিডার শুনতে হয়, বলতে দিতে হয়, শুনতে হয়, বলতে দিতে হয়, চেয়ার ছেড়ে দিতে হয়, তাইলে লিডার। এখন বস কি করে? বসের ভিতরে তো হিংসা আছে, স্বাভাবিক। ব্যাংকের মধ্যে বা এই ধরনের স্কুলের মধ্যে সব তো তার আন্ডারে। আচ্ছা, একজনে বলতেছে, ওই তোমার কথা হয়েছে, তুমি আর বলিও না, এগুলো কি বলো, আগা নাই মাথা নেই, বুঝছেন? এই বস, এই লিডার না, এই শুনতে চাচ্ছে না, আপনাকে বলতে দিতে চাচ্ছে না, বুঝতে পেরেছেন? এরপরে তার পাশে একজন আছে, ধরেন একটু দাপুটে, মনে হয় যেন তার পরের অবস্থান, সে একটু ইদার উদ্ধার করলে তার চেহারা এসে বসে, বুঝতে পেরেছেন? সে হাত উঠায় বসে আছে, তার দিকে কোনো, তাকে ওখান থেকে সরে, আপনি ওখানে বসে, দূরে চলে যান। বস, বুঝতে পেরেছেন? সারা জীবন গালি খাবেন, মৃত্যুর পরও গালি খাবেন। এদিকে লিডারে সবার সাথে কথা বলতেছে, সবার কথা কান দিয়ে শুনতেছে, এ বলতে দিতেছে না, কেন? এর ভিতরে অহংকার আছে। এ শুনতে চাচ্ছে না, কারণ এর ভিতরে হিংসা আছে। হিংসা কারো কথা শুনতে দেয় না, হিংসা কারো কথা শুনতে দেয় না। অহংকার কাউকে বলতে দেয় না, অহংকার কাউকে বলতে দেয় না। লোক সবসময় চেয়ারের দিকে চেয়ে থাকে, চেয়ার যদি ছুটতে যায় তাহলে তো গেছে। বুঝতে পেরেছেন? বাংলাদেশে মেজরিটি পীর, আমরা যারা পীর বলি না, সব পীরে চেয়ারের ভিতরে ঘুরে, সব পীরে চেয়ারের ভিতরে ঘুরে। 12-14 জন জাহেল মূর্খ রাখে, 12-14 জন জাহেল মূর্খ রাখবে। এই জাহেল মূর্খ আগে পিছিয়ে থাকবে, পাশি দিয়ে সাধারণ মানুষের ভিতরে একটা ভীতির সঞ্চার করবে। সাধারণ মানুষ মনে করে কি না কি আসতেছে। তাইলে এই গত 300 বছর ধরে আমাদের পীর সাহেবদের মধ্যে এলিটনেস চলে এসেছে। এলিটনেস, এটা চমৎকার বলেছেন আমাদের চট্টগ্রামের পুটিয়াবাড়ি, অসম্ভব বড় ইন্টেলেকচুয়াল ছিলেন, নামটা মনে করতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আচ্ছা, দেখি মনে পড়বে,
অনেক বই লিখেছেন, অনেক বই লিখেছেন, অসম্ভব বড় মাপের বুদ্ধিজীবী। ওই যে অতি সাধারণ, উনি একটা, সবাই বলতো উনি এইটিস্ট। তো আমি এখানে আসার আগে আমাকে ওনার অনেক বই গিফট করেছেন আমার এক ছাত্র, ওনার রচনা সমগ্র। তো আমি এখানে আসার বুঝে 2-3 দিন আগে আমি বাসায় বসে বসে ওনার বইতে দেখতেছি, ওনার একটা আর্টিকেল পাইছি ইসলামের। সুবহানাল্লাহ, কি দারুণ করে লিখছে আমার নবীর তবলিগের উপরে। উনি ওই আর্টিকেলের মধ্যে বলতেছে, আমি বাংলাদেশের যারা সমাজতান্ত্রিক দল এইটিজমের বিভিন্ন আইডিওলজির সাথে সম্পৃক্ত, আমি তাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন। উনি সাধারণ মানুষের সাথে মিশে যেতেন, ওনার ভিতরে এলিটনেস ছিল না, উনি সবার সাথে বসতেন, সবার সাথে উঠতেন, সবার সাথে খেতেন, উনি কোনো ক্লাস মেনটেন করতেন না। যেটা তোমরা পরবর্তীতে দেখতেছো গত 200-300 বছর ধরে, সেটা মুসলমানদের পীরদের মাধ্যমে দিন ধর্ম প্রচার হয়েছে ঠিক, কিন্তু পরবর্তী পীরদের মধ্যে এলিটিজম চলে এসেছে। সেই কারণে আমাদের এখানে এই কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছেন, হুজুর অমুক জায়গায় গেছিলাম, পীর সাহেবের হাতে বায়াত গ্রহণ করবো, উম্মারে মারে মা 3-4 দারওয়ান হুজুর, 3-4 দারওয়ান, তো 3-4 দারওয়ান ব্যাক করে ভিতরে ঢোকা সম্ভব হয় না। যাই হোক, তাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে একটা হচ্ছে হিংসা। হিংসা আপনাকে শুনতে দিবে না, অহংকার বলতে দিবে না, লোকটা খালি চেয়ারের দিকে তাকায় থাকে। লিডারের চোখ কোনোদিন চেয়ারের দিকে থাকে না, লিডারের চোখ থাকে অর্গানাইজেশন এবং কর্মীর দিকে। আমার কর্মীগুলো ঠিক আছে, খেতে পারতেছে কিনা, আমার কর্মীর কোনো সমস্যা আছে কিনা, অর্গানাইজেশন কোনো জায়গায় কোনো সমস্যার মধ্যে দিন অতিবাহিত করতেছে কিনা। তাইলে লিডারের দৃষ্টি হচ্ছে কর্মী এবং অর্গানাইজেশন কেন্দ্রিক। বসের দৃষ্টি থাকে, আর যে সমস্ত লিডারের মাধ্যমে গ্রুপিং হয় তাদের দৃষ্টি থাকে চেয়ার কেন্দ্রিক। আর আমাদের কতগুলো জাহেল মূর্খ কর্মী বাহিনী আছে, জাহেল মূর্খ অমানুষ, এই ডাকাতগুলোর পিছনে পিছনে ঘুরে। আজিব লাগে এই ডাকাতগুলোর পিছনে পিছনে। কিছুদিন আগে একটা ফ্লাইট ভেঙে পড়ছে না, প্লেন একটা ভেঙে পড়ছে না স্কুলের মধ্যে। মানে কি বলবো, এটা আমরা ওই যে অভিশপ্ত সমাজ হলে যেটা হয় আর কি, অভিশপ্ত সমাজ হল। আরে বেটা, এটা ফ্লাইট উড়াবি একটা স্কুলের উপর দিয়ে কেন উড়াইতে গেলি? আর এই পুরানো ফ্লাইট যারা কিনছে প্রথমত ওগুলারে মানে 15 দিনের মধ্যে ফাঁসি দেওয়া দরকার, 15 ডেজের মধ্যে তাদের ফাঁসি নিশ্চিত করা দরকার। একটা দেশ এই পরিমাণ করাপশনের মধ্যে চলে গেছে। তারপরে আমাদের এই রাজনীতিবিদ গুলা, এগুলা মরেও না, আল্লাহ আজিব মরেও না। এগুলা প্রথমে মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে এবার মানুষ মারা যাবে 10 জন, এরা বলবে 2 জন, 8 জন গায়ে, এটা আরেক রাজনীতি। তারপরে আমাদের কিছু বিরোধী দল আছে, বিরোধী দল বাইরে থেকে এগুলার খেলা মারে। এগুলা কোন দেশ কই যায়, রাষ্ট্র কই যায়, রাষ্ট্রের মানুষ কই যাইতেছে, এদের দৃষ্টি চেয়ারের দিকে। কোন দিকে? চেয়ারের দিকে। এগুলো আজীব লাগে। মানে সবচেয়ে বড় জুলম হচ্ছে আমরা কি পরিমাণ খারাপ হয়ে গেছে। আমি যখন চিন্তা করি এই মানুষগুলো আমাদের নেতা, তো এগুলো যখন তাকাই, তো কোরআন শরীফের আয়াত বলতেছি, আল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। তো এই নেতাগুলো পরিবর্তন হবে না যতক্ষণ তুমি পরিবর্তন না হবে। তুমি ভালো হলে না নেতা ভালো হবে। আপনি দেখতেছেন না, মুরিদ দেখলে পীর বোঝা যায় না। মুরিদ দেখলে আপনারা বলেন না বলছেন মুরিদ, এই তো সকাল সন্ধ্যা গালি দেয়, তো সকাল সন্ধ্যা হায় হায়। কাশফুল মাহজুব একটা আজিম কিতাব তাসাউফের। কাশফুল মাহজুব এটা আপনারা বাংলাতেও অনুবাদ হয়েছে। আপনারা রাতে ঘুমানোর আগে 2 পৃষ্ঠা পরে ঘুমাইতে পারলে এটা একেবারে মেডিসিনের মতো কাজ করে। কাশফুল মাহজুব এটা রচনা করেছেন 300 থেকে 400 হিজরির মাঝখানে, তাহলে আজকে থেকে অনেক আগের কিতাব। এবং এটা আমাদের আলেম উলামায়ে কেরাম, যা তরুণ উলামায়ে কেরাম আছেন তাদেরকে বলবো, তাসাউফের কিতাবের মধ্যে অসংখ্য কিতাব তাসাউফের, তার মধ্যে 2-3টা কিতাব মানুষের উপরে একেবারে উস্তাদের মতো আসর করে। একটা ইহয়া উলুমুদ্দিন ইমাম গাজালি, আর একটা হচ্ছে কাশফুল মাহজুব আমাদের দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, আর একটা হচ্ছে শাইখুল ইসলাম ইমাম কোথায় চলে যাচ্ছে নামগুলো, মানাজিলুস সাইরিন। মানাজিলুস সাইরিন করবেন। এই 3টা তাসাউফের জগতের মধ্যে উজ্জ্বল কিতাব, এগুলা উস্তাদের মতো আসর করে, আপনারা এগুলার প্রতি দৃষ্টি রাখবেন। তো কাশফুল মাহজুবের মধ্যে উনি বলতেছেন দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, আমি আমার শেখকে নিয়ে আজারবাইজানের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখি কিছু মুরিদ, ওই তখন গমের সিজন ছিল, গম উঠিয়েছে, তো কিছু মুরিদ ওই নিয়ে গম তুলতেছে। আমার কাছে ব্যাপারটা অবাক লাগলো, কি রে সুফিয়া ইকরাম আল্লাহর দরবারে পর্যন্ত চাই না কোনো আদবের খেলা হইতেছে কিনা, এটার জন্য এই সুফি কেমন মানুষের দরবারে দরবারে এমনি এমনি গম তুলে। আমি আমার শেখকে জিজ্ঞেস করলাম, হুজুর কি মাজারা, এরা এরকম মানুষের তারে তারে চাউল নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেছে, হুজুর এটা কেমন? তখন আমার শেখ আমাকে জবাব দিলেন, এটা বলতেছেন দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি,
তো আমার শেখ আমাকে জবাব দিলেন, বেটা এদের পীর যেটা সে দুনিয়াদার পীর। সে কি পীর? দুনিয়াদার। এ মুরিদের মুতালাশি, মুরিদ তালাশ করে। তো যেই সমস্ত পীর দুনিয়াদার, আল্লাহ সেই পীরের মুরিদকে মানুষের ঘরে দুয়ারে দুয়ারে এভাবে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করে। বুঝতে পারছেন? তাইলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এটা বস, আর এদিকে লিডারশিপ। লিডারশিপ বলতে দেয়, লিডারশিপ প্রথম কথা বলতে দেয়। লিডারশিপ কখনো আপনি বললে কখনো আপনাকে স্টপ করে দিবেন। লিডারশিপ শোনা পছন্দ করে, আপনি কি বলতেছেন, তাইলে আপনাকে বলতে দিবে এবং শুনবে। আপনার অবস্থা কি, অর্গানাইজেশনের অবস্থা কি, তার চেয়ার কোথায় যাইতেছে, ডাজন্ট ম্যাটার। সেই কারণে লিডারশিপের জন্য মানুষ জীবন দিয়ে দেয়, কোন বসের জন্য কোনো মানুষ জীবন দেয় না। আমার নবী যেটা ডেভেলপ করেছেন সেটা লিডারশিপ ডেভেলপ করেছেন। সেই কারণে লিডারশিপের জন্য 4টা জিনিস অসম্ভব গুরুত্বপূর্ণ। সেটা স্কুলের প্রিন্সিপাল হোক, সেটা ঘরের শাশুড়ি হোক, সেটা মসজিদের ইমাম হোক, যেই হোক, আমরা যিনি যেই জায়গায় লিডারশিপের দায়িত্ব পালন করি, প্রথম বিষয় ক্লিয়ারই হইতে হবে। ওই ছাগলের মতো এমন এমন মহব্বত দিছি, এই ছাগল আমি যেখানে যাবো আমার পিছনে পিছনে যাবে। তো কেন? সে আমার মহব্বতের রশিতে বাধা, মহব্বতের রশিতে বাধা। পৃথিবীতে সমস্ত রশি ছিন্ন করে মানুষ পালিয়ে যায়, মহব্বতের রশি ছিন্ন করে পালায়। তাহলে কেয়ার প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে মানুষের আপনার প্রতি আপনার যে কাজ সেটাকে অ্যাকনলেজ করা, স্বীকার করা, সেটা নিয়ে কথাবার্তা বলা, অ্যাপ্রিসিয়েট করা। এখন বলেন বউ ফর এক্সাম্পল, একটা কাজও যদি করে, আপনি যদি একটু অ্যাপ্রিসিয়েট করেন, দ্বিতীয় দিন সে আরেকটু বাড়াবে, তৃতীয় দিন আরেকটু বাড়াবে। আমাদের এখানে তো আসল কাজ যে করে তাকে অ্যাপ্রিসিয়েটই করা হয়নি। আমার আল্লাহ অ্যাপ্রিসিয়েশনের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। আপনাদেরকে শোনাইছেন না, তোমাদেরকে জান্নাত দেবো, তোমাদের জান্নাতে মিশেই থাকবে, সেই থাকবে হুর গেলমান, কত কিছু। বুঝতে পেরেছেন? এটাকে অ্যাওয়ার্ডিং বলে, মানে প্রাইজ দেওয়া। তো আমার আল্লাহ প্রাইজের ব্যবস্থা করেছে। তাহলে লিডারশিপের মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে কাজগুলা করবে তার কাজের অ্যাপ্রিসিয়েট করে, অ্যাকনলেজ করে তাকে পুরস্কৃত করা। এরপরে অ্যাপ্রিসিয়েট করা। আমার আল্লাহ পবিত্র কোরআনের জায়গায় জায়গায় মুমিনদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। মুমিনিন বলেছেন, মুকিনিন বলেছেন, মুহসিনিন বলেছেন, মুতাতাহিরিন বলেছেন, তাহিরিন বলেছেন, মুখলিসিন বলেছেন, মুখলাসিন বলেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। তাহলে কেয়ার করা, লাভ করা, রেসপেক্ট করা, অ্যাপ্রিসিয়েট করা, অ্যাকনলেজ করা এবং পুরস্কৃত করা, এই কয়েকটা জিনিস যে ব্যক্তির ভিতরে থাকবে, সে যেখানে থাকুক সে লিডার। সে যদি, তারা 7 জন মিলে গরু কিনতেছে, তো 7 জনে মিলে আমরা 7 পাকার গরু করি না, সে যদি 7 পাকার গরু করে, 7 জনের মধ্যে সেই লিডার, যার ভিতরে এই কোয়ালিটি গুলো থাকবে। বাকি রয়ে গেল আপনার টাকা পয়সা, ধন দৌলত, সার্টিফিকেট, হাবি জাবি, অনেক কিছু আপনার ভিতরে, কিন্তু 2 জন আপনার কথা শুনে না। কেন? আপনি লিডার না, আপনি বস। মানুষ বসগিরি পছন্দ করে না। এই জন্য আমার নবীর প্রতি মানুষ খুব দুর্বল থাকতো। কেন? আমার নবী লিডারশিপ ছিল আমার নবীর ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, উসমান গনির ভিতরে। এই কারণে আমার নবী মক্কায় মুআজ্জামার মধ্যে 450 থেকে 500 লোক তৈরি করেছেন। কিন্তু আমার নবী কর্মী তৈরি করেন নাই, লিডার তৈরি করেছেন। তো মক্কাবাসীর একটা আইডিয়া ছিল যে 450-500 এগুলো কি করবে, এগুলো তো 2 মিনিটে ভ্যানিশ করে দেবে। তারা বুঝতেই পারে নাই যে এক লিডার যদি ইচ্ছে করে একটা জাতিকে, মুর্দা জাতিকে জিন্দা করা, এক লিডারের জন্য 1 বছরের কাজ। আল্লামা ইকবাল আছেন, আল্লামা ইকবাল, পাকিস্তানের, এটার নাম কি, স্বাধীনতা কায়েদা, মোহাম্মদ আলী জিন্না। তো মোহাম্মদ আলী জিন্নার কাছে আমি আল্লামা ইকবালের চিঠিগুলা পড়তেছিলাম, রিসালাত ইকবাল, বহুত দারুণ বই, ছাত্রদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। ছাত্ররা ফেসবুক দিতে দিন শেষ, এগুলা পড়ে না। রিসালাত ইকবাল, যদি আল্লামা ইকবাল বিভিন্ন পলিটিশিয়ানদের কাছে যে চিঠি লিখেছেন, এগুলো প্রত্যেক রাজনীতিবিদ, কোন একজন ছাত্র যদি পড়ে, আমার মনে হয় সে রাজনীতিবিদের বাবা হয়ে যাবে। মানে রাজনীতি কাকে বলে, আল্লামা ইকবালের রিসালা। এখানে উনি একটা চিঠি লিখেছেন মোহাম্মদ আলী জিন্নার কাছে। তো মোহাম্মদ আলী জিন্নাকেও জিজ্ঞেস করেছিল যে পাকিস্তান হওয়ার পরে, মোহাম্মদ আলী জিন্নাকে জিজ্ঞেস করতেছে যে আপনার এক হাতে যদি পাকিস্তান দেই, আপনার কাছে অপশন হচ্ছে হয় পাকিস্তান নয় ইকবাল, কোনটা নিবেন? আল্লামা ইকবাল বলেছে, মোহাম্মদ আলী জিন্না বলতেছে ইকবাল। তো আপনি পাকিস্তান না আমি ইকবালকে দেবেন? ইকবাল থাকলে এরকম পাকিস্তান বছরে 2-3টা আসবে। বুঝতে পেরেছেন? এক ইকবাল, কয়েকজন ইকবাল থাকলে এই ধরনের পাকিস্তান বছরে 2-3টা বানানো যাবে। বুঝতে পেরেছেন? লিডারশিপ, এরা জানে লিডার কেমনে ডেভেলপ করে, লিডার বানাই কেমনে। বুঝতে পেরেছেন? এই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আবু বকর সিদ্দিক এসে গেছে। কেউ স্বপ্নতেও কল্পনা করে নাই ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, সাদা সিধা মানুষ,
উমা আমার নবীর পরে যখন খেলাফতে বসেছে আবু বকর আরেকটা, হোয়াট এ লিডারশিপ। ফারুক আজম যখন এসেছেন বিশ্ব বলতেছে পৃথিবীর সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, অথচ অসম্ভব রাগী যোদ্ধা ছিলেন। সেই রাগী যোদ্ধাকে আমার নবীর সাথে রেখে রেখে পুরো একটা রাষ্ট্রনায়কে পরিণত করেছেন, লিডার। টিল টুডে মানুষ স্মরণ করে দ্য মোস্ট সাকসেসফুল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। উসমানে গনি সাদা সিধা ব্যবসায়ী, কিন্তু খেলাফতের মধ্যে বসে মানুষ পাগল হয়ে গেছে। আমার নবী এইভাবে সাহাবায়ে কেরামের ভিতরে লিডারশিপ ডেভেলপ করেছেন, যে কয়েকজন সাহাবী ছিলেন ম্যাক্সিমাম লিডার ছিলেন, যার কারণে যাদেরকে যেখানে পাঠিয়েছে তারা সেখানে পুরো জাতি তৈরি করেছে। এজন্য আমার নবী বলেছেন আলেম, আলেম বলতে যাদের ভিতরে লিডারশিপ আছে। আলেম পুরো একটা জাতির উপরে ভারী হয়, পুরো একটা জাতির উপরে ভারী হয় একটা আলেমের মাধ্যমে। যাই হোক, আমরা কথা অন্য জায়গায় চলে গেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা যে পর্যায়ে আছি, ইমাম হোক, ইভেন আমরা যারা ট্যাক্সি করি 5-6 জন ড্রাইভার, আমরা যারা সাত বাঘা কুরবানি করি, আমরা যারা ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি, সমস্যা হচ্ছে আপনি আমাদের মধ্যে এখন আমরা যারা আছি আমরা সবাই একই এক্সপিরিয়েন্স। এই যে টেলিফোনে অমুক এই কথা বলছে, বড় ভাই এই কথা বলছে, বোনে এই কথা বলছে, এগুলোর ভিতরে যদি টুকেন তো বেরোতে পারবে। এই জন্য আল্লাহ কান দিছে দুইটা, কান দিছে দুইটা। আপনি ম্যাক্সিমাম জিনিস এদিক দিয়ে ঢুকাবেন, এদিক দিয়ে বের করবেন। কিছু কিছু জিনিস এখানে ঢুকাবেন আর কিছু কিছু জিনিস এখানে ঢুকাবেন, যেটা এখানে ঢুকাবেন। সবকিছু যদি এখানে ঢুকান তাহলে তো আপনি ডিপ্রেস হয়ে যাবেন, কোনো দরকার নাই। এগুলো হচ্ছে আপনি জুস বানানোর সময় সবকিছুকে আপনি গ্লাসে নেন, কিছু জিনিস ওয়েস্টেজ হয়ে চলে যায়। সম্পর্কগুলো সামনে নিয়ে যেতে হলে এখানে অনেক কথাবার্তা হবে। আপনি ম্যাক্সিমাম কথাবার্তাগুলোকে ডিসরিগার্ড করেন, কারণ হায়াত খুব সীমিত। আমরা যারা 40 বছরের হয়ে গেছে, আমাদের সূর্য কিন্তু অস্ত যেতে শুরু করেছে। আপনারা দুনিয়ার এই আবল নাবল হাবি চাবি এখন আমরা শুনবো না। আমরা এখন আমাদের জিন্দগি কবরমুখী 40 বছর তাদের হয়ে গেছে। সুতরাং আমরা আত্মীয়তার এই সমস্ত নেগেটিভ কথাবার্তাগুলোকে ডিসরিগার্ড করেন, অ্যাভয়েড করেন। আমার নবী আমাদেরকে এটা তালিম দিয়েছে, অ্যাভয়েড করার জন্য তালিম দিয়েছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সম্পর্কগুলো যেন আরো গাঢ় হয়। যা যা আপনার পক্ষ থেকে করা সম্ভব আপনি আপনার গুলো কখনো কমতি করবেন না, কারণ অন্য কারো কোনো কিছু সম্পর্কে আমার আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমারটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন। আপনারা বুঝতে পেরেছেন? আর সম্পর্কগুলো একসাথে নিয়ে চলতে গেলে অনেক সমস্যা হয়। একটা ফুটবলকে এই গোলকিপার থেকে ওই গোলকিপার নিয়ে যেতে আপনি ইজিলি চলে যেতে পারবেন। কতগুলো মানুষকে ডানে বামে সামনে পিছনে পা ভাঙতেছে, হাত ভাঙতেছে, শেষে গোল হয়। এরপরে আপনি একটা চিল্লানি মারেন, ভুল হয়েছে, এরপরে আপনাকে একটা পুরস্কার দেয়। তো এই পুরস্কারের পেছনে অনেক ধরনের লক্ষ্মী অনেক পেশেন্স ডিপেন্ড করে। আপনি যদি ধৈর্য ধারণ না করেন তাহলে তো এখানে সম্পর্কটা পাল্টা হয়ে যাবে। সুতরাং আমাদের দেশে যেহেতু আমরা বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত, মায়ের দিক বাবার দিক, আমাদের এখানে এই সমস্ত কথাবার্তাগুলো বেশি হয়। ঘরের মা বোনদেরকে একটু করে এগুলা বলবেন, নসিহত করবেন যে এই সমস্ত কথাবার্তাগুলো আমরা যেগুলো পজিটিভ সেগুলো নিয়ে নেগেটিভ কথাগুলো বাদ দিই। আর আমরা যদি এগুলোতে থাকি বের হইতে পারবো না। যাদের 40 বছর হয়ে গেছে আমরা একটু কবর চিন্তা করি অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। তো আমাদের যে জিনিসগুলো আমাদের মিরাসের সম্পত্তি, সেটা আমার আল্লাহ মিরাসের আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু মিরাসের আয়াত আসার আগে এই মুসলমানরা কি করে যেত? ওসিয়ত করে যেত। ওসিয়ত, আমার সম্পদের মধ্যে যাদের সম্পদ আছে, আমার সম্পদের এত অংশ অমুক, এত অংশ অমুক, এত অংশ অমুক, এই ওসিয়ত গুলা করে যেত। এই ওসিয়ত সম্পর্কে এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওসিয়্যা লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায়, তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হয়। কুতিবা আলাইকুম, ইতপূর্ব কুতিবা শব্দটা ফরিজার অর্থে ব্যবহৃত হয়। কুতিবা মানে তোমাদের উপর ফরজ করা হয়েছে, কিন্তু এখানে ওসিয়ত ফরজ না, এরপরও কুতিবা শব্দ ব্যবহৃত হয়েছে। তো এখন আমরা কোথায় যাব? এই কারণে আমাদের মাযহাব প্রয়োজন। মাযহাব মানি না আমরা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। কেন? এখন এই কুতিবা দিয়ে কি অর্থ করব? ফরজ করব, ওয়াজিব করব, সুন্নাত করব, কি করব আমরা জানি না। তো যে সমস্ত উলামায়ে কেরাম জানেন কোরআনের অন্যান্য আয়াত, হাদিসে পাক এবং এগুলা টেক্সট, কনটেক্সট সবকিছু সম্পর্কে যাদের সম্যক ধারণা, আমরা তাদের অনুসরণ করি। এখানে কিন্তু কুতিবা ব্যবহৃত হয়েছে। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম পরবর্তী আয়াতের মধ্যে। রোজা ফরজ, এই তো রোজা তো ফরজ, ওসিয়ত ফরজ না। এখন এই যে ফরজ না, এটা আমি এখন কিভাবে বুঝবো? যেমন হাক্কান আলাল মুত্তাকিন, হাক্কান আলাল মুত্তাকিন, ওসিয়ত করা কি শুধু মুত্তাকিনের জন্য ফরজ? আমি তো মুত্তাকিন, কারণ মুত্তাকিনের যে কন্ডিশন সেটা আমার মধ্যে ম্যাক্সিমাম নাই। তাইলে কোরআনের কিছু কথা বলার রং ঢং আছে, যে কারণে আমাদের উলামায়ে কেরাম বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে প্রায় 8টা উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে ফরজ করেছেন, হুকুম দিয়েছেন, কিন্তু এটা ফরজ না, ডু বলেছেন, বাট ইট ইজ নট কম্পালসারি ফর আস। সামটাইমস এটা কম্পালসারি হয়, সামটাইমস রেকমেন্ডেশন হয়, সামটাইমস অপশনাল হয়। তো এগুলা বের করেন উলামায়ে কেরাম। যাই হোক,
ফামান বাদদালাহু বা'দা মা সামি'আহু ফাইন্নামা ইসমুহু আলাল লাযিনা ইউবাদদিলুনাহু ইন্নাল্লাহা সামিউন আলীম ফামান খাফা মিন মুসিন জানাফা আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। অর্থাৎ আমাদেরকে ওই বলা হচ্ছে তোমাদের মধ্যে যাদের মৃত্যুর সময় উপস্থিত হবে তোমরা যদি চাও তাহলে ওসিয়ত করে যেতে পারো। ওসিয়তের মধ্যে কেউ পরিবর্তন করলে তো যে ব্যক্তি পরিবর্তন করবে অর্থাৎ ওসিয়ত করে যাওয়ার পরে আমি যখন সম্পদগুলো এভাবে বন্টন করবো, কেউ যদি ওসিয়ত পরিবর্তন করে তার গুনাহ তাকে ভোগ করতে হবে। এবং কেউ যদি যিনি ওসিয়ত করেছেন যদি আবার জুলুম করে তাকে যতটুকু দেওয়ার দেয় নাই, বুঝতে পেরেছেন? কিন্তু উলামায়ে কেরাম বলেছেন এই আয়াতটা পবিত্র কোরআনের আয়াতুল মিরাজ দিয়ে মনসুখ হয়ে গেছে। মনসুখ মানে রহিত হয়ে গেছে, অ্যাব্রোগেশন, যেটাকে আমরা আমাদের সংসদের আমাদের পার্লামেন্ট কি বলে আমাদের কনস্টিটিউশনের ভাষায় সংশোধনী বলি। এখানে সংশোধনী না, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা ওয়া মিসলিহা। আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু হুকুমের মধ্যে পরিবর্তন, পরিমার্জন, পরিশোধন, সংযোজন, বিয়োজন করেন অ্যাকর্ডিং টু দি কনটেক্সট, অ্যাকর্ডিং টু দি সিচুয়েশন, অ্যাকর্ডিং টু দি এনভায়রনমেন্ট। তো এটাকে রহিতকরণ বলে। তো পবিত্র কোরআনের কোন আয়াত রহিত হয়েছে, কোন আয়াতের মাধ্যমে রহিত হয়েছে এটা তো আমরা জানি না। এগুলা জানার জন্য আমরা মাযহাবের মুতাফিকি হই। ইনশাআল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে আমরা রোজা সম্পর্কে 183 নম্বর আয়াত থেকে শুরু করব।